যারা ব্যবসা করে তারা ব্যবসা করবে, এটাই প্রত্যাশা। কিন্তু এমন একটা লাভের মার্জিন আমরা এই সকল উপলক্ষ করে আমরা দিচ্ছি, যেটা সমাজের বৃহত্তর জনগোষ্ঠীকে এক ধরনের নির্যাতন করা। এবং এটা এক্ষেত্রে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, খায়রুন নাস মাইয়ান ফাউন নাস, ওই ব্যক্তি সবচেয়ে বেশি শ্রেষ্ঠ উত্তম যে মানুষের উপকার সাধন করে। তার বিপরীতে বলেছেন, ওই ব্যক্তি অধম নিকৃষ্ট যার দ্বারা মানুষের ক্ষতি সাধন হয়। এই হাদিসটা কিন্তু এখানে প্রযোজ্য, অর্থাৎ আমার দ্বারা যদি মানুষের ক্ষতি সাধন হয়, একটা বেগুন আমি প্রান্তিক কৃষক থেকে কিনে আনলাম আমি 20 টাকা 30 টাকা দিয়ে, আর এটাকে যদি আমি ঢাকা শহরে এনে যদি আমি 100-150 টাকা বিক্রি করি, তাহলে আমার ব্যক্তি স্বাধীনতাকে আমি কি করছি, এক্সারসাইজ করছি। কিন্তু এই যে বৃহত্তর জনগোষ্ঠী ভোক্তা যারা, তারা যে একেবারে পৃষ্ঠ হয়ে যাচ্ছে এটার নিচে। রমজান এবং ঈদ আসলে দ্রব্যমূল্যের দাম এত বেশি বেড়ে যায় এবং সেই বাড়ার জন্য কোনো প্যারামিটার থাকে না। নিজের মন মতো করে সেই প্রান্তিক কৃষক থেকে যেই মূল্যে সেই প্রোডাক্টটা নিয়ে আসা হয়, শহরে এসে ঢাকা শহরে বা জেলা শহরগুলোতে এসে এটা 4 গুণ 5 গুণ বেড়ে যায়। মূলত একজন ব্যবসায়ী লাভ করবে, এটা ব্যবসার নীতি। কিন্তু আমি আমার লাভ করতে গিয়ে যদি সমাজের ক্ষতি সাধন করি, এটাও কিন্তু ইসলামে কাঙ্ক্ষিত না, ইসলামে নিষেধ আছে। আমরা যদি বিদেশে যারা আসা যাওয়া করে তারা জানে যে অন্যান্য ধর্মের যখন এই ধরনের ফেস্টিভ্যাল আসে তারা বরং ডিসকাউন্ট দিয়ে বিক্রি করে, আর আমরা উল্টো, আমরা 3 গুণ 4 গুণ 5 গুণ 10 গুণ বাড়িয়ে দিই। খুবই দুঃখজনক। আমি আপনার মাধ্যমে, এই মিডিয়ার মাধ্যমে, এটিএন বাংলার মাধ্যমে ব্যবসায়ী বন্ধুদের, হ্যাঁ সৎ ব্যবসায়ীও আছে নিশ্চয়ই, তাদের সবার কাছে আমার আলেম সমাজের পক্ষ থেকে বিনীত অনুরোধ যে আপনারা লাভ করবেন, তবে লাভের একটা মার্জিন যাতে থাকে, অন্যরা যাতে জনগোষ্ঠী, বৃহত্তর জনগোষ্ঠী যাতে ক্ষতিগ্রস্ত না হয়, তাহলে সংযমের শিক্ষা হবে। এটা সাদকায়ে জারিয়ার একটা সওয়াব আপনি পাবেন যে আপনি মানুষের উপকারের কথা আপনি বিবেচনায় রাখছেন। হাদিস শরীফে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কুল্লুকুম রাইন ওয়া কুল্লুকুম মাসউলুন আন রাইয়াতিহি, তোমাদের প্রত্যেকেই দায়িত্ববান এবং প্রত্যেকেই দায়িত্ব সম্পর্কে জিজ্ঞেস করা হবে। ব্যবসায়ী তার আপন জায়গায় দায়িত্ববান, তার দ্বারা যদি আরেকজন ক্ষতিগ্রস্ত হয় নিশ্চয়ই আল্লাহর দরবারে তাকে জবাবদিহি করতে হবে। এবং কোরআনে কারিমে আল্লাহ বলেছেন, কিফুহুম ফাইন্নাহুম মাসউলুন, তাদেরকে দাঁড় করাও, আমি তাদের টোটাল অ্যাক্টিভিটিস সম্পর্কে জিজ্ঞেস করব। এবং সূরা জিলজালের শেষ 2 আয়াত, ফামান ইয়ামাল মিসকালা যাররাতিন খাইরান ইয়ারা ওয়া মান ইয়ামাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারা, একেবারে ক্ষুদ্র থেকে ক্ষুদ্র পরিমাণ আমার অ্যাক্টিভিটিসের কারণে অন্য কেউ যদি ক্ষতিগ্রস্ত হয়, আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন এটার জন্য তাকে অবশ্যই জবাবদিহি করতে হবে এবং সেই অপরাধের জন্য তাকে শাস্তির মুখোমুখি হতে হবে। আসলে পবিত্র রমজান মাস কোরআন নাজিলের মাস, আল্লাহ পাক মহা নিয়ামত হিসেবে আমাদেরকে এই মাসটি দিয়েছেন এবং আমাদেরকে সামগ্রিক সংযমী করার জন্য, যাকে কোরআনের পরিভাষায় মুত্তাকি বলা হয়। মুত্তাকি মানে শুধুমাত্র পানাহার পরিত্যাগ করে একজন মানুষ উপবাস যাপন করবে এটা নয়, কিন্তু এটা তো একটা সিম্বলিক সংযম। এর মাধ্যমে আমাদের দৈহিক মানসিক চিন্তার সকল দিক থেকে আমাদেরকে সংযমী করে তোলার জন্যই পবিত্র মাহে রমাদান আমাদেরকে দিয়েছেন। আমরা অনেক সময় ভুল করে থাকি, বলে থাকি শুধু পানাহার পরিত্যাগ করে নাম রোজা। না, নবীজি বলেছেন, মাল্লাম ইয়াদা কওলা জুর ওয়াল আমালা বিহি ফালাইসা লিল্লাহি হাজাতুন ফি আন ইয়াদা তাআমাহু ওয়া শারাবা, অর্থাৎ যে ব্যক্তি মিথ্যা কথা মিথ্যাচার পরিত্যাগ করতে পারে না, তার পানাহার পরিত্যাগ করে উপবাস যাপন করার প্রয়োজন আল্লাহর নাই। এই হাদিস দ্বারা বোঝা যায় যে শুধুমাত্র পানাহার পরিত্যাগ করার নাম রোজা নয়, রোজা হলো পরিপূর্ণ সংযমের নাম। মিথ্যা পরিত্যাগ করতে হবে, গীবত পরিত্যাগ করতে হবে, জুলুম অত্যাচার নির্যাতন পরিত্যাগ করতে হবে, মানুষের অঙ্গ প্রত্যঙ্গ দিয়ে, মানুষের কথা দিয়ে, মানুষের চিন্তা শক্তি দিয়ে সমাজের ক্ষতি হয়, অন্য মানুষের ক্ষতি হয়, এই সব কিছু পরিহার করে একটা সংযমী চরিত্র ধারণ করা, এটাই মূলত মাহে রমাদানের সিয়াম সাধনার মূল উদ্দেশ্য।